রাজধানীর শাহবাগ থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন শামীমা সুলতানা। আমরা এই মুহূর্তে আছি শাহবাগ মোড়ে এবং এই জায়গায় দুটি বড় হাসপাতাল আছে, একটি সরকারি এবং একটি বেসরকারি। তো সেই দুটি হাসপাতালের জন্য কিন্তু এই এলাকায় যাতায়াতকারী মানুষের সংখ্যা অনেক বেশি এবং এখান দিয়ে অনেকে আবার ঢাকা মেডিকেল কলেজেও যান। সে কারণে সব কিছু মিলিয়ে কিন্তু এই জায়গায় যাতায়াতকারীর সংখ্যাও যেমন বেশি তেমন যানবাহনের সংখ্যাও বেশি এবং প্রচুর যানবাহন কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে বাড়তি এবং সেই বাড়তি যানবাহনে কিন্তু যাত্রী সংখ্যাও অনেক বেশি। আরেকটি বিষয় যেটি দেখছে যে এর পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার এবং সেই জায়গাটায় কিন্তু আমরা পুলিশকে দেখেছি, তারা যারা ভেতরে যাচ্ছেন, কারা যাচ্ছেন, কেন যাচ্ছেন সেটি কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং যাদেরকে যৌক্তিক মনে হচ্ছে, যাদের কথাবার্তা, তাদেরকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে। আর যেহেতু এখন কারফিউ শিথিল, সেহেতু এই এলাকায় মূল সড়কে আসলে চলাচলকারী যারা আছেন তাদেরকে কিন্তু কোনো ধরনের কোনো জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে না এবং এই জায়গাটায় সেনাবাহিনীরও কোনো তৎপরতা নেই। তবে পাশে কিছু পুলিশ সদস্য আছেন, তারা দেখভাল করছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা সেটি নিয়ন্ত্রণে নিতে পারেন, সেটি দেখতে পাচ্ছি আমরা। আর এছাড়া যারা আসলে মানুষ এতদিন কারফিউর জন্য বের হতে পারেননি, সেই মানুষজন কিন্তু আজকে বের হয়েছেন এবং তারা তাদের সেই যেখানে যাওয়ার কথা বা যেই কাজটি করার কথা সেই কাজগুলো কিন্তু করে নিচ্ছেন বা সেই গন্তব্যে পৌঁছাচ্ছেন। শামীমা সুলতানা যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। এদিকে রাজধানীর মিরপুর থেকে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। চলমান কারফিউর আজ পঞ্চম দিন, তবে রাজধানী ঢাকা শহরে সকাল সন্ধ্যা এই কারফিউকে শিথিল করে রাখা হয়েছে। এর মধ্যেই বদলে গেছে রাজধানীর সম্পূর্ণ চিত্র। বলা যায় যত এক সপ্তাহ আগে আমরা যে রাজধানীকে দেখতাম যানজটপূর্ণ, সেই রাজধানীতে আবার ফিরে এসেছে এই ঢাকা শহর। দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকে যখন প্রত্যেকটি সড়কে বিভিন্ন ব্যক্তিগত গাড়ি থেকে গণপরিবহন চলাচল শুরু করেছে, তখন থেকে বলা যায় যে আমাদের যে ট্রাফিক ব্যবস্থাপনা সেটি কিন্তু সম্পূর্ণ ভেঙে পড়েছে। কারণ আমরা দেখছি ট্রাফিক পুলিশের যে উপস্থিতি সেটি আসলে খুবই কম। অন্যান্য সময় এই মিরপুর 10-এ যে পরিমাণ ট্রাফিক পুলিশ থাকতো, আজকে কিন্তু আমরা সেই পরিমাণ ট্রাফিক পুলিশ দেখছি না। বলা যায় এই 8 রাস্তার মোড়ে কিন্তু 6 থেকে 7 জন ট্রাফিক পুলিশ, প্রত্যেকটি রাস্তার মুখে মুখে একজন করে ট্রাফিক পুলিশ রয়েছে। তবে এই অবস্থায় আসলে এই অল্প সংখ্যক ট্রাফিক পুলিশ দিয়ে সামাল দেওয়া খুবই আসলে মুশকিল ব্যাপার। শুধু যে মিরপুরের অবস্থা তাই নয়, রাজধানীর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আর কর্মব্যস্ত এলাকায় কিন্তু এই ধরনের চিত্র আজকে দেখা যাচ্ছে। আমরা যদি বলে রাখি যে এই শিথিল অবস্থার মধ্যেও কিন্তু সেনাবাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে, তারা তাদের মতো করে অবস্থান নিয়ে আছেন। তবে যেটি কারফিউ অবস্থায় তারা যে কর্মযজ্ঞ চালাতেন সেটি কিন্তু আপাতত বন্ধ রয়েছে। আমরা তাদের সাথে কথা বলে যা জানতে পেরেছি, যতক্ষণ পর্যন্ত এই কারফিউ শিথিল থাকবে ততক্ষণ পর্যন্ত আসলে সাধারণ পাবলিক যারা আছেন, সাধারণ মানুষ, তারা কিন্তু তাদের কর্মস্থলে যাতায়াত করতে পারবেন। সেই ক্ষেত্রে আসলে কারফিউ পাস তাদের দেখাতে হচ্ছে না। আর সেই অবস্থার মধ্যেই কিন্তু বলা যায় যে আজকে যেহেতু সাধারণ ছুটিও নেই, সেই হিসেবে প্রত্যেকটি অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তার পাশের যে ছোট ছোট টঙের দোকান বসতো সেগুলো কিন্তু আজকে সবই বসেছে। ফুটপাতও কিন্তু অনেক অংশে দখল হয়ে গেছে যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন তাদের কারণে। আর এই বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতেই পাচ্ছি যে ট্রাফিকের চিত্র, আর সেটি কিন্তু বলা যায় যে আমরা আগের মতো অনেকটা ফিরে এসেছি। তবে যেহেতু আজকে প্রথম দিন, সেই হিসেবে অনেকটাই ট্রাফিক ব্যবস্থাপনার যে ভঙ্গুর অবস্থা সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। কারণ এক একটি সড়কে সিগন্যাল ধরলে কিন্তু 15 থেকে 20 মিনিট অথবা আধা ঘন্টার আগেও কিন্তু সেই সিগন্যালগুলো ছাড়া হচ্ছে না। সেক্ষেত্রে যারা কর্মস্থলে যাবেন, গুরুত্বপূর্ণ কোনো কাজে বের হয়েছেন, তারা কিন্তু পায়ে হেঁটেই তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।